কি করতেছো বৌমা? এই তো আম্মা, তেমন কিছু না। আপনি কিছু বলবেন? অনেকদিন পরে আসছো, এবার কিন্তু বেশি দিন থাকা লাগবে। তোমাদের ছুটি কয়দিন? আম্মা বেশি দিন না, 1 সপ্তাহ পর চলে যাব। ও আচ্ছা। আমার ছেলে তো চাকরি করে অনেক বছর যাবত, টাকা পয়সা কিছু গুছাইছো নাকি? আমার ছেলে তো আমাদের সাথে কিছু বলে না। না আম্মা, টাকা পয়সা গুছাবো কিভাবে? যে টাকা বেতন পাই তাতে বাসা ভাড়া, সারা মাসে সংসার খরচ আর বাচ্চা কাচ্চার পিছনেই চলে যায়। এই বেতনে টাকা গোছানোর সুযোগ নেই, নিজেদের চলতেও কষ্ট হয়ে যায়। কি বলো এসব? যাই হোক, আমারে বলছো বলছো, মানুষরে আবার বইলো না, মানুষ কিন্তু হাসাহাসি করবে। এগুলো মানুষরে বইলে মানুষ বিশ্বাস করবে না। বৌমা, আমার ছেলেকে বললো তো একটা ফ্রিজ কিনে দিতে। বাড়িতে যে ফ্রিজটা আছে ওটা মাঝে মাঝে ডিস্টার্ব দেয়। আম্মা, একটা ফ্রিজ কিনতে গেলে তো অনেক টাকার প্রয়োজন হয়। আপনার ছেলের কাছে এখন এত টাকা নাই। এখন ওইটা দিয়ে চলতে থাকেন, পরে আস্তে ধীরে কিনে দিবেন। আমি কিছু চাইলে তো টাকা থাকে না, সবার বেলা জোটে, শুধু আমার বেলা জোটে না। আমার ছেলে টাকা তো ভবিষ্যতের জন্য গোছাচ্ছে আর বউ বাচ্চার পিছনে খরচ করতেছে। ছেলে কষ্ট করে মানুষ করছি, আর ছেলে এদিকে মা বাবার কথা চিন্তা করে না। টাকা পয়সা মা বাপের পিছনে খরচ না করলে ওপরে একজন আছে, তার কাছে হিসাব দেওয়া লাগবে। এসব কি বলতেছেন আম্মা? আপনাদের ছেলে যে আপনাদের একেবারে কিছু দেয় না তা তো না। প্রতি মাসে ছেলের কাছে কিছু না কিছু আবদার করেন, তার সামর্থ্য অনুযায়ী সবই দেওয়ার চেষ্টা করে। আপনারা কি মনে করেন বলেন তো? ছেলে চাকরি করে বলে কি লাখ লাখ টাকা আয় করে নাকি? কি দাও এমন? দাও তো কয়টা জামা কাপড়, আর মাঝে মাঝে ওষুধ কেনার টাকা দাও। তাই বলে এত বড় বড় কথা শোনাচ্ছ? এইবার বাড়িতে আসার সময় যা যা নিয়ে আসতো সবকিছু নিয়ে যাবা, আমাদের কোনো কিছু দরকার নাই। তোমাদের জিনিস নিবও না, শুয়ে দেখবো না।